আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আলোচনা ছিলাম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ ও মাস্টার্স শেষ পর্বের ছাত্রছাত্রীদের বেসিক অর্থনীতি সাবজেক্টে উপাদান উৎপাদন বিশ্লেষণ চ্যাপ্টারে আমরা আছি। ইনপুট আউটপুট অ্যানালাইসিস চ্যাপ্টারে অষ্টম ক্লাস হবে আজকে। উপাদান উৎপাদন বিশ্লেষণ চ্যাপ্টারে আলোচনা ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতে গিয়ে আমাদেরকে ম্যাট্রিক্স ভালো করে জানতে হবে। এই কারণেই পঞ্চম ক্লাস থেকে আমি কন্টিনিউ করছি ম্যাট্রিক্সের কিছু ধারণা দেবো। আজকে হবে অষ্টম ক্লাস, বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। কাকে বলে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স? দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে উক্ত ম্যাট্রিক্স দ্বয়কে একে অপরের বিপরীত ম্যাট্রিক্স বলে। দুইটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আই হয়, যেমন মনে করো এ একটা ম্যাট্রিক্স, এখানে মনে করো উপাদান আছে, বি একটা ম্যাট্রিক্স, এখানে উপাদান আছে, এই দুটা গুণ করলাম, এটা এ এটা বি, এই দুটা গুণ করলাম, তাহলে কি হবে? এ বি পাওয়া যাবে। গুণ করার সিস্টেম আমি তোমাদেরকে শেখাই নাই, সামনে ক্লাসে আমি শেখাবো ইনশাল্লাহ, সামনে আসবে কোনো একটি পর্বে, তখন শিখতে পারবা। এই দুটা গুণ করে গুণফল যদি এরকমটা আসে, মনে করো 1 0 0 1, আমরা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংখ্যাটা কি শিখেছিলাম? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কণের উপাদানগুলো 1, অন্যান্য উপাদান 0, সেটাকে বলা হয় অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বা যদি এটা 3 সারি 3 কলামের হতো, তিনটা উপাদান মনে করো 3 সারি 3 কলামের ম্যাট্রিক্স হতো, এটা 3 সারি 3 কলাম, এটাও 3 সারি 3 কলাম, তখন আমাদের রেজাল্ট এ আর বি গুণ করলে এ বি ইকুয়াল আসতো 1 0 0 0 1 0 0 0 1। যদি এটা আসতো তাহলে এটাকে আমরা বলতাম আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানসমূহ 1, অন্যান্য উপাদান 0, বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ কি সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, সারি 3টি কলামও 3টি, প্রথম শর্ত বর্গ ম্যাট্রিক্স, তারপরে কি প্রধান কর্ণের উপাদানগুলো 1, অন্যান্য উপাদান 0, এটাকে বলা হয় আইডেন্টিটি বা অভেদ ম্যাট্রিক্স। দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণ করে গুণফলটা যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে উক্ত ম্যাট্রিক্স দ্বয়কে একে অপরের বিপরীত ম্যাট্রিক্স বলে। এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলে, বি কে এর বিপরীত ম্যাট্রিক্স বলে। এই ছিল সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমার জানার জন্য ততটা ইম্পর্টেন্ট না, তোমাদের অবশ্যই তোমাদের বেশি করে জানতে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। বিপরীত ধারণাটাকে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। মনে করো 5 একটা উপাদান, এর বিপরীত কি হবে? বিপরীতের ইংলিশ হচ্ছে ইনভার্স। 5 এর বিপরীত, 5 এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে, উল্টা দাও 1/5। বা এক্স একটা উপাদান, এক্স এর বিপরীত কি হবে? 1/x। এক্স এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। এক্স এর বিপরীত কি? 1/x, অর্থাৎ নিচেরটাকে উপরে দিলাম, উপরেরটাকে লবটাকে হর করলাম, হরটাকে লবে নিয়ে আসলাম। এটাকে যদি আমি লিখতে যাই 1 আছে লিখলাম, উপরের 1 এখানে থাকা আর উপরে থাকা, নিচে নাই মানে কি 1 আছে। যেমন এক্স শুধু 5 এর নিচে নাই মানে কি আছে? 1 আছে। তদ্রূপ এই 1 এর নিচে নাই মানে কি আছে? 1 আছে, নিচে 1 আছে। আমি 1 উপরে 1 লিখলাম, আর নিচের এক্সটাকে যদি উপরে উঠাই, এক্স এর পাওয়ার নাই মানে কি আছে? +1, উপরে উঠাইলে কি হবে? -1। 1 আর এই এক্স টু দি পাওয়ার -1 বা এক্স ইনভার্স কি হবে? এক্স টু দি পাওয়ার -1ই হবে। অর্থাৎ এক্স এর বিপরীত হচ্ছে কি? এক্স ইনভার্স। পাওয়ার -1 মানে এটা কি বলা হয়? ইনভার্স বলা হয়, মানে বিপরীত। 1/x এর ইনভার্স হচ্ছে বা বিপরীত হচ্ছে এক্স ইনভার্স। সেম এ এর বিপরীত কি হবে? অ্যাজ লাইক দেখো, এ এর ইনভার্স কি হবে? এর বিপরীত হবে এ ইনভার্স। ইনভার্স মানে কি? 1/a, 1/a। এখন দেখো একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে সেই কোশ্চেনটার। একটা ম্যাট্রিক্স 2 সারি 2 কলামের, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই ম্যাট্রিক্সটি কি হতে হবে? বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে বা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ সারি যতটি কলামও ততটি হতে হবে, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। এখানে সারি কত? 2টা, কলাম কতটি? 2টি, অর্থাৎ এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর বিপরীত যেহেতু নির্ণয় করতে বলছে, সূত্রটা দেখো, এর বিপরীত এ ইনভার্স ইকুয়াল 1 নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট, JOINT, অ্যাডজয়েন্ট অফ এ। এ হাইপেনটা অফের কাজ করে। এ এর অ্যাডজয়েন্ট মানে সংযুক্তি বা সংযুক্ত ম্যাট্রিক্স। আর দুটা সমান্তরাল রেখা মানে কি? এটা হলো ডিটারমিনেন্ট, নির্ণায়ক, এটা তো 1 নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে সংক্ষেপে এভাবেও লেখে, দেখো, এ ইনভার্স ইকুয়াল 1 নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট। এ ডি যেতেও অ্যাডজয়েন্ট বুঝায়, হাইপেনটা অফের কাজ করে, এ এর অ্যাডজয়েন্ট, এ ডি যেতে অ্যাডজয়েন্ট বুঝায়। তো আমাকে এখন আমি অগ্রসর হবো। দেখো, এটার সমাধান টানবো, কীভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। দেয়া আছে
ইকুয়াল 2 4 1 3। আমি যদি ভাঙায় ভাঙায় লিখে তোমাদেরকে একদম খুঁটিনাটি সব কিছু শেখাই গোছানো হবে, তাহলে আমি এভাবে লিখতে পারি। আমাদের কি নির্ণয় করতে বলছে? বিপরীত ম্যাট্রিক্স। আমরা জানি এর বিপরীত ম্যাট্রিক্স, আমরা জানি এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে মনে করো আমি ইকুয়েশন নাম্বার, যেহেতু মাঝে সমান চিহ্ন আছে, এটা একটা ইকুয়েশন, আমি ইকুয়েশন 1 বলে রাখলাম। এভাবে না লিখলেও হবে, আমি একটু বেশি গোছাচ্ছি ভালো করে বোঝানোর জন্য। এটা কোশ্চেন ছিল। এখন দেখো এটার জন্য আমাকে কি করতে হবে? নির্ণায়ক এ বের করতে হবে। কি কি দরকার? নির্ণায়ক এ দরকার, অ্যাডজয়েন্ট অফ এ দরকার। এগুলো বের করে নিয়ে এই সূত্রে আমি বসাবো, তাহলে এ এর বিপরীত বাড়ায় যাবে। তাহলে নির্ণায়ক এ করব আমি। এখন এ এর নির্ণায়ক, এ এর নির্ণায়ক, নির্ণায়ক এ বা ডিটারমিনেন্ট অফ এ, খারাটান 2 4 1 3। কি হবে খেয়াল করো, ইকুয়ালটা আমি নিচে না দিয়ে বরাবর দিলাম যেহেতু স্পেস আছে। নাই মানে প্লাস, নাই মানে প্লাস, উপর থেকে নিচ গুণ হয়। গত ক্লাসে আমি তোমাদেরকে শেখাইছিলাম 3 দুগুণে 6, প্লাসে প্লাসে প্লাস, প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, পরের কর্ণ হয় নিচ থেকে উপর। নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস হবে। এখানে চিহ্ন নাই মানে প্লাস, এখানে চিহ্ন নাই মানে প্লাস। প্রথম কর্ণ উপর থেকে নিচ স্বাভাবিক, এখানে নাই মানে প্লাস, এখানে নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6। আর পরের কর্ণ হয় নিচ থেকে উপরে, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস। এখানে চিহ্ন নাই মানে প্লাস, এখানে চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 4 একে 4 ইজ ইকুয়াল কত পাইলাম? 6 মাইনাস 4 ইকুয়াল কি 2। অর্থাৎ কার মান পাইলাম আমরা? এটা নির্ণায়ক এর মান পাইলাম 2। আমার এ ইনভার্স বের করতে গিয়ে কি দরকার? নির্ণায়ক এ দরকার। নির্ণায়ক এর মান আমি পাইলাম 1 তো 1ই, 1 তো আমরা লিখতে পারবো সূত্রের। এটা দরকার, এটা বের করলাম। এখন কি দরকার? অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, এর সংযুক্ত ম্যাট্রিক্স বা সংযুক্তি ম্যাট্রিক্স। সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ এ বা কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট সরাসরি বের হয় না। এটা কি এটার জন্য অ্যাডজয়েন্ট নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হয়? সহগুণক বা কোফ্যাক্টর বের করতে হয়। তোমরা এটা উঠাই ফেলবা, আমি মুছে দিচ্ছি। আবার এ এর সহগুণক, কোফ্যাক্টর অফ এ, কোফ্যাক্টর অফ এ, হাইপেনটা অফের কাজ করে, হাইপেনটা অফের কাজ করে। এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটই হবে। এটা কোফ্যাক্টর একটা সহগুণক ম্যাট্রিক্স। এটার পজিশন কি? প্লাস। আমি তোমাদেরকে শিখেছিলাম। এক্ষেত্রে শুধুমাত্র পজিশন সিম্বলটা আসবে, এটাতে কি আছে 2 আছে সেটা আসবে না। আমরা নির্ণায়ক নির্ণয় করতে গিয়ে যেমন এই প্লাস এর চিহ্নটা বদলেছিলাম, প্লাস নেওয়ার পর আবার কি এর সংখ্যাটা কত সেটাও নিয়েছিলাম। কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে শুধু পজিশন চিহ্নটা আসবে। প্লাস নিলাম এই পজিশনে, কত? এটা 2। 2টা কোন পজিশন আছে? প্রথম কলাম এবং প্রথম সারিতে আছে, এগুলো বাদ। তাহলে কি থাকলো? শুধু আমি এই পজিশনে চিহ্ন নিছি, এটা যে সারি এবং যে কলামে অবস্থিত সেগুলো বাদ যাবে। তাহলে কি আসবে? 3। প্লাসের পর যদি আমি এখানে আসি তাহলে কি হবে? মাইনাস। এই 4টা যে কলাম এবং যে সারিতে অবস্থিত সেগুলো বাদ, তাহলে কি থাকবে? 1। তারপরে আসো, এটার ক্ষেত্রে ছিল এটা +3। এটার পরে যদি এখানে আসি, এখানে প্লাস পজিশন, তারপরে যদি এখানে আসি তাহলে এর পজিশন চিহ্ন কি? মাইনাস। এই 1টা এই প্রথম কলাম এবং শেষ সারিতে অবস্থিত, এই 1টা যে সারি এবং যে কলামে অবস্থিত সেগুলো বাদ যাবে। তাহলে কি থাকলো? শুধু 4। এটার পরে যদি এখানে আসি, এটা ছিল পজিশন কি? মাইনাস। আর এখানে আসলে কি হবে? প্লাস। নিলাম প্লাস। তো এই 3টা বা +3টা এই কলাম এবং এই সারিতে অবস্থিত এগুলো বাদ, তাহলে কি থাকে? শুধু 2। এখন আমি ফ্রেশ করে লিখব, অতএব কোফ্যাক্টর অফ এ বা কফ অফ এ, কোফ্যাক্টর অফ এ সংক্ষেপে কফ, COF, কফ অফ, হাইপেনটা অফের কাজ করে, বারবার বলছি। +3 তো লিখতে হয় না, নাই চিহ্ন নাই মানে কি আছে? প্লাস 3 -1 -4 +2, +2 লিখতে হয় না, নাই মানে প্লাস আছেই। এটা আমরা কি পাইলাম? কোফ্যাক্টর অফ এ। অতএব এ এর সংযুক্ত ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স, তোমরা শুধু ইংলিশ ভার্সনটাই লিখবা, লেখো অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, কোফ্যাক্টরকে ট্রান্সপোজ বা রূপান্তর
কফ অফ এ কে ট্রান্সপোজ বা রূপান্তর, ট্রান্সপোজের টি দ্বারাও রূপান্তর ট্রান্সপোজ বোঝায়, প্রাইম চিহ্নের দ্বারাও ট্রান্সপোজ বা রূপান্তর বোঝায়। কোফ্যাক্টর অফ এ কে কী করবো আমরা? রূপান্তর করব, ট্রান্সপোজ করব। কলামকে সারি বা সারিকে কলাম করলেই যেটা পাবো তাকে আমরা বলবো কি? সংযুক্ত ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সহগুণক বা কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় উক্ত ম্যাট্রিক্সকে সংযুক্ত ম্যাট্রিক্স বলে। দেখো এখন আমরা কি বের করতেছিলাম? অ্যাডজয়েন্ট, এই লাইনের পরের লাইন, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কোফ্যাক্টরকে রূপান্তর করব। কোফ্যাক্টর কি ছিল? 3 - 1 - 4 2, 3 - 1 - 4 2, এটাকে ট্রান্সপোজ করো। অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে রূপান্তর করো, তাহলেই তো আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স হয়। বা প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম। সারিকে কলামে রূপান্তর বা কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা তো রূপান্তর। আর কোফ্যাক্টরকে, এটা ছিল সহগুণক বা কোফ্যাক্টর, এটাকে রূপান্তর করে যেটা পাবো, কোফ্যাক্টরকে রূপান্তর করে আমরা পাই অ্যাডজয়েন্ট। এটা আমরা অ্যাডজয়েন্ট অফ এ পাইলাম। এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্স আমরা সূত্র অনুযায়ী ইজিলি বের করতে পারবো। খেয়াল করো, অতএব এ এর বিপরীত ম্যাট্রিক্স, বা এখন আমরা 1 নং হতে পাই। এখন 1 নং, যেহেতু 1 নং আমরা লিখছিলাম, ওটা না লিখলেও হইতো, 1 নং হতে পাই। যদি আমরা 1 নং ইকুয়েশনটা লিখে না রাখতাম তাহলে আমরা সরাসরি বলতাম অতএব, বা আমরা জানি এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স, এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল কি ছিল 1 নাম্বারটা? 1 নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। 1 নির্ণায়ক এর মান আমরা কত পেয়েছিলাম? 2, আমি মুছে ফেলছি। নির্ণায়ক এর মান কত পেয়েছিলাম? 2, আর অ্যাডজয়েন্ট অফ এ আমরা পাইলাম 3 - 4 - 1 2। এটা কার মান পাইলাম আমরা? এ ইনভার্সের মান, এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স, এটাই বলতে পারি অ্যান্সার। বা আমি কি করতে পারি দেখো, 1/2 ইন্টু কি? 3, 1/2 ইন্টু 3, 1/2 কি এটার সাথে গুণ অবস্থা আছে, 1/2টা এটার সাথে গুণ অবস্থা আছে, 1/2টা এটার সাথে গুণ অবস্থা আছে, এবং 1/2টা এটার সাথে গুণ, সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে 1/2 ইন্টু 3 যদি লেখি তাহলে কি হবে? 3টা তো উপরেই গুণ হয়, 3 নিচে নাই মানে কি আছে? 1 আছে। উপরে গেলে কি হবে? 3/2 ইজ ইকুয়াল কি 1.5। তারপরে কি লিখতে পারি? 1/2 ইন্টু -4, 1/2 ইন্টু -4, অর্থাৎ কি হবে? -4টা উপরে যাবে, -4কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? -2। দেখো আমি করাচ্ছি। এরপরের লাইন আমরা লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল 3/-2, এক কথা প্রত্যেকটা নিচে -2 চলে যাবে, -4/-2 না 2, তারপরে -1/2, 2/2। অতএব এ ইনভার্স ইকুয়াল 1.5 -2, 3কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 1.5, -4/2 মানে কি? -2, এটা কি হবে? -half মানে 0.5, এটা কি হবে? 1। এটাই ছিল আমাদের এ ইনভার্স, কাঙ্ক্ষিত এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এটাই অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি আবারও 2 সারি 2 কলামের ক্ষেত্রে কীভাবে ইনভার্স বের করতে হয় কোনো একটি ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।